আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের দেখাবো সামি ফর্মুলার ব্যবহার। সামি ফর্মুলা ব্যবহার করে কি করা যায়। ভিউয়ার্স, এর আগে আমি সাম ফর্মুলার ব্যবহার দেখিয়েছিলাম গত ভিডিওতে। আপনারা চাইলে সেটা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। চলুন দেখে নেওয়া যাক সামি ফর্মুলা কি কাজে ব্যবহৃত হয় বা এর ব্যবহারটা কি। তো সামি ফর্মুলার ব্যবহার হলো, এখানে যে আমার শীটটা তৈরি আছে সে শীটটা খুব ছোট। তো আমি শুধু এটা আপনাদের দেখানোর জন্য তৈরি করেছি। এখন মনে করেন যে আপনার এখানে অফিসে কাজ করেন, এখানে তো ডাটা শিটে তখন অনেকগুলো ডাটা থাকবে। তো আপনার হয়তো অফিসের বস বলবে যে তামিম বা যে কোনো একজন এমপ্লয়ির নাম বলবে এবং তার বেতন কত সেটা দেখতে বলবে। তো আপনি সেটা কিভাবে দেখবেন? তো ছামে ফর্মুলা ব্যবহার করে খুব সহজেই সেটা দেখা সম্ভব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে সেটা দেখব। তো ছামে ফর্মুলা ব্যবহার করতে হলে প্রথমে আমরা এখানে একটা সেল সিলেক্ট করি। এটা সিলেক্টে আছে, আমরা এই সেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে ইকুয়াল সাইন ব্যবহার করলাম। ইকুয়াল সাইন ব্যবহার করার পরে এখানে আমরা টাইপ করব ACOMIF। তো এখানে নিচে দেখা যাচ্ছে সামের অপশন, আমি ব্র্যাকেট না দিয়ে ডিরেক্টলি এখানে ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক দেওয়ার পরে এখানে বলছে যে সাম রেঞ্জ। তো এখানে আমরা কোন রেঞ্জে বা কোন সারির নামের মধ্যে আমরা দেখতে চাচ্ছিলাম, বেতন দেখতে চাচ্ছি, সেটা আমরা কোথায় আছে, সেই নামটা কোথায় আছে সেই রেঞ্জটা আমরা সিলেক্ট করব। সে নামটা এখানে এমপ্লয়ি নেম যে আছে, সেখানে এমপ্লয়ি নেমের পুরো কলামটা এখানে সিলেক্ট করে দিতে হবে, যত দূর পর্যন্ত নাম আছে। তো আমার এখানে পর্যন্ত আছে, আমি এটা এত দূর পর্যন্তই সিলেক্ট করে দিলাম। এত দূর পর্যন্ত সিলেক্ট করার পরে এখানে আমরা কমার ব্যবহার করব। কমার ব্যবহার করার পরে দ্বিতীয় যেটা চাচ্ছে, যে ফর্মুলাটা দ্বিতীয় যেটা চাচ্ছে ক্রাইটেরিয়া, কোন ক্রাইটেরিয়ার উপরে আমরা বা কার দেখতে চাচ্ছি, কোন ক্রাইটেরিয়ার উপরে আমরা রেজাল্টটা দেখতে চাচ্ছি বা কার বেতন দেখতে চাচ্ছি। তো সেজন্য আমি আপাতত কোনো নাম নিলাম না, এখানে আমি শুধু এই ফাঁকা ঘরটা সিলেক্ট করে দিলাম। ফাঁকা সেলটা সিলেক্ট করলাম, করে এখানে কমা ব্যবহার করলাম আবারও। তারপর এখানে বলছে সাম রেঞ্জ। তো আমরা যে কলামে বা যে সেলগুলোতে বেতনের বেতনের অঙ্কটা দেওয়া আছে, বেতনের যে সেলগুলোতে বেতনের অঙ্কটা দেওয়া আছে সেই সেলগুলো সিলেক্ট করে দিব। তো এখানে এই রেঞ্জের মধ্যে আমরা তাদের বেতনগুলো দেখতে পারবো, এই জন্য এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে যে ব্র্যাকেটটা শুরু হয়েছে, প্রথম ব্র্যাকেট, এটাকে আমরা শেষ করে দেব, ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে এখানে এন্টার দিলে এখানে শূন্য দেখাচ্ছে। এখন মজার বিষয় হচ্ছে, আমরা যে ক্যারেক্টারির জন্য যে ফাঁকা সেলটা সিলেক্ট করেছিলাম, সেখানে আমরা যার নাম দেব, এখানে তার স্যালারিটা এখানে চলে আসবে। যদি আপনি এখানে সাকিবের স্যালারিটা দেখতে চান, তাহলে এখানে যদি আপনি সাকিব লিখে দেন, SHAKIB, এখানে যদি আপনি সাকিব লেখেন, লিখে এন্টার দেন, তাহলে এখানে সাকিবের স্যালারিটা দেখাবে। এখানে যদি আপনি তামিম লেখেন, তাহলে তামিমের স্যালারিটা এখানে শো করাবে। দেখেন, TAMIM, তামিম, তামিম লিখে এন্টার দিলে তামিমেরটা শো করাবে। তো এভাবে একটা লম্বা শিট থেকে এভাবে দেখে না খুঁজে একবারে যদি দেখতে চাই, তাহলে আমরা ছামের ফর্মুলা ব্যবহার করে এটা দেখতে পারি। ইফ মানে হচ্ছে কন্ডিশন, এখানে কন্ডিশন, ইফ মানে হচ্ছে যদি, যদি মানে কন্ডিশন, অর্থাৎ যার বাংলা হচ্ছে শর্ত, শর্ত প্রয়োগ করে ছামে ব্যবহার করে আমরা এভাবে বেতনগুলো দেখতে পারি। এখন এখানে তামিমের বেতন দেখাচ্ছে 5 লাখ টাকা। যদি আমরা এখান থেকে আরেকটা নাম চেঞ্জ করে দেই, ধরেন 26-এর জায়গায় দিলাম তামিম, লিখে দিলাম TAMIM, তামিম দিয়ে এন্টার প্রেস করলাম। দেখেন তামিমের বেতন 5 লাখ থেকে 8,80,000 হয়ে গেছে।
কারণ এখানে যে তামিমের বেতনটা আছে তার সাথে সাব্বিরের যে বেতনটা ছিল সেটা যোগ হয়ে গেছে তামিম লেখার কারণে। তো ভিউয়ার্স, এভাবেই সামি ফর্মুলা ব্যবহার করে লম্বা শিট থেকে যে কোনো তথ্য বের করে আনা যায় বা দেখা যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সাম ফর্মুলার ব্যবহারটি গত ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন আমার চ্যানেলে গিয়ে। ধন্যবাদ। পূর্বের ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারেন।